আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারাই যাদের অন্তরে কেঁপে ওঠে যখন আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা, কোরআনের কথা যখন তাদের সামনে বলা হয়, তখন তাদের অন্তরের মধ্যে একটা চাঞ্চল্যতা সৃষ্টি হয়, কাঁপুনি সৃষ্টি হয়, তার অন্তরটা জেগে উঠে। একটা খরা জমিতে যেমন বৃষ্টি পড়লে জমিন খুশি হয়, মুমিনের অন্তরটাও যদি মুমিন ইমানের অংশ থাকে, তাহলে কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে সে দাঁড়িয়ে যায়, সে মনোযোগ দেয়, সে শুনতে চেষ্টা করে, সে বুঝতে চায়, সেটাকে নিয়ে সে অবহেলা করে না, ঠাট্টা করে না, কোনো ধরনের বিরূপ মন্তব্য করে না, বলে না যে এগুলো আমি কম বুঝি নাকি, এই রকম কোনো আচরণ করে না। এই না করাটাই হলো মুমিনের পরিচয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। তাদের সামনে যখন আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর, কোরআনের বাণী যখন তাদের সামনে আসে, যাদাতহুম ঈমানা, তাদের ইমানের ব্যারোমিটার অনেক বেড়ে যায়। ইমান আগে যে পজিশনে ছিল সেই পজিশনের পরিবর্তন হয়, ইমানের দুর্বলতা কেটে যায়, দুনিয়ার কোনো কিছুকে সে পরোয়া করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহকে সে নির্ভর করতে শিখি, সে তার পরিপূর্ণ নির্ভরতা, তাওয়াক্কুল, আশা বর্ষার কেন্দ্র হয়ে যায় আল্লাহর রহমত, আল্লাহকে পাওয়া। আল্লাহ ছাড়া যে কেউ তার কোনো কল্যাণ করতে পারে না, সে পরিপূর্ণভাবে এটা মনে করে। তাহলে আমার ইমানের অবস্থা যাচাই করার জন্য আমি কোরআনের হেদায়েতকে, কোরআনের আলোচনাকে কতটুকু গ্রহণ করি, এটাই বোঝার উপায়। এই কোরআন একদিকে আমার জন্য সুপারিশকারী, অন্যদিকে আমার বিপক্ষেরও দলিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষের দলিল অথবা বিপক্ষের দলিল। তুমি যদি কোরআনের সাথে থাকো তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি বিপরীত থাকো বিপক্ষেও সাক্ষী দিবে, কোরআন তোমাকে ছাড়বে না। এই জন্য আমি